আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, গীতা পড়তে হবে। এখন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দেখার পরে যে অবস্থা হয়েছে, তাতে করে বলতে হচ্ছে যে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার। হিন্দুদের একজোট হওয়ার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে মুঘল আমল থেকে হিন্দুরা আক্রান্ত হয়ে আসছে। পূর্ব মেদিনীপুরের বাজকুল ইউথ ফোরাম আয়োজিত সার্বজনীন রাস উৎসবের শুভ সূচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে বক্তব্য রাখতে উঠে হিন্দুদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা হিন্দুরা আজকে প্রথম আক্রান্ত হচ্ছি এমনটা নয়। আমাদের যদি ইতিহাসটা দেখেন তাহলে বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। মানে বুঝতে পারছেন তো, বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, সেই মুঘল সময় থেকে আমরা আক্রান্ত হয়ে চলেছি। আক্রমণের কোনো শেষ নেই, কারণ আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি, আমরা নানান ভাগে বিভক্ত। আর এই সুযোগটা অন্যরা নেয়। বাবর যেদিন রাম জন্মভূমি ভাঙে সেদিন একদিনে 70,000 লোক শেষ হয়ে গিয়েছিল। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, গীতা পড়তে হবে। এখন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দেখার পর যে অবস্থা হয়েছে, তাতে করে বলতে হচ্ছে ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে কি বলেছিলেন শুনবো আমরা। আমরা হিন্দুরা আজকে নতুন আক্রান্ত হই না। আমাদের যদি ইতিহাস দেখেন, সেই বাবার হলো আবার জ্বর, সারলো ঔষধে। মানে বুঝতে পারছেন তো, বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, সেই সময় থেকে মুঘল, পাঠান, আমরা আক্রান্ত হতেই চলেছি। আক্রমণের কোনো শেষ নেই। তার কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। আমরা বিভিন্ন রাজনৈতিক মতে, পথে আলাদা। আমরা জাতপাতের কথা ভাবি, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, কে তফসিলি, কে কায়স্থ, কে মাহেশ্ব। আমরা নানাভাবে বিভক্ত। এই সুযোগটা অন্যরা নেয়। তার মধ্যেও আশার আলো আছে। 500 বছর পরে আমরা ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের আমরা গর্ভগৃহে মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি। এই বছরই হয়েছে, 2024-এর 22শে জানুয়ারি। বাবর যেদিন রাম জন্মভূমি, একদিনে 70,000 লোক শহীদ হয়েছিল। এখনো শহীদ হচ্ছে। আমাকে ভোট দিয়েছে বলে নন্দীগ্রামের চিল্ল গ্রামে 2021 সালে 5ই মে ভোটের আগের দিন অভিজিৎ গাঙ্গুলি সমর্থন করেছিল বলে একজন তফসিলি 60 বছরের মহিলা মাতৃসম, তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে, গীতা টিতা পড়তে হবে। ধর্ম রক্ষতে রক্ষিত। দামোদর মাস চলছে, কার্তিক মাস, আমরা অধিকাংশ লোকই পালন করি না। আমরা ফাংশন দেখতে যতজন আসি, পূজা মণ্ডপে তার থেকে অনেক কম লোক যায়। এই অভ্যাসগুলো পরিবর্তন না করলে অনেক কিছু পাবেন, অনেক কিছু না পাওয়ারও দুঃখ থাকবে। এ তো চলমান প্রবাহ। সরকার আসবে যাবে, নেতা আসবে যাবে, বদল হবে, কিন্তু ধর্ম পরিবর্তন কখনো হবে না। এই কথাটাই গীতাতে স্পষ্ট করে লেখা আছে, ধর্ম রক্ষতে রক্ষিত। অনেকে বলেন ধর্ম যার যার, উৎসব সবার। এখন যা অবস্থা হয়েছে বাংলাদেশের পরে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দেখার পরে, এখন বলতে হচ্ছে, আমি বলছি, ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। এর আগে অক্টোবর মাসে হাওড়া রঘুদেবপুর এলাকায় শ্যামপুর ও বাউরিয়া সহ রাজ্যের বিভিন্ন স্থানে দেবী দুর্গার প্রতিমা ভাঙচুর এবং সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদ সভা থেকে রাজ্য সরকার ও প্রশাসনকে তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সংবাদ মাধ্যমের একাংশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করেন। শুভেন্দু বলেন, সেকুলারিজমের নামে, ভোট ব্যাংকের নামে হিন্দুরাজ আক্রান্ত হচ্ছে। কেন দুর্গা ঠাকুর ভাঙবে বলুন? কারণ ধর্মীয় আস্থায় আঘাত কেউ করলে পুলিশ ব্যবস্থা নেবে। কে অধিকার দিয়েছে আমি যার উপর আস্থা প্রকাশ করি তার উপরে? পাশাপাশি সংবাদ মাধ্যমের একাংশের বিরুদ্ধে শুভেন্দু ক্ষোভ প্রকাশ করে বলেন, দয়া করে এই রাজ্যে ফালাকাটা, গার্ডেন রিচ সহ শ্যামপুর, রানাঘাটের 120 ফুট দুর্গা প্রতিমা করতে অনুমতি না দেওয়া, ইংরেজ বাজারে দুর্গাপুজোর গেট করতে না দেওয়া, এগুলো দয়া করে একটু দেখান। একটা আধটা টকশো সনাতনীদের জন্য হোক। শুভেন্দু আরও বলেন, অনেক সংবাদ মাধ্যম তথাকথিত সেকুলারিজমের নামে আমাদের দুর্গাপুজো যেভাবে আক্রান্ত হলো সেটা নিয়ে খবর করে না। আপনারাও সেকুলার দলে গেছেন,
এটা খুবই আপত্তিকর। কি বলেছিলেন বিরোধী দলনেতা, শুনবো আমরা। শাসন করতে হবে। সেকুলারিজমের নামে, ভোট ব্যাংকের নামে হিন্দুরা আজকে আক্রান্ত হচ্ছে। কেন দুর্গা ঠাকুর ভাঙবে আপনি বলুন? কারো যদি কেউ আস্থায় আঘাত করে, যে ধর্মেরই হোক, পুলিশ ব্যবস্থা নেবে। কে অধিকার দিয়েছে আমি যাকে আস্থা প্রকাশ করি তার উপরে আক্রমণ করার? দয়া করে অন্য খবরের সঙ্গে এই রাজ্যে দুর্গা পূজা, দুর্গা উৎসব যে ভাষাতেই বলুন না কেন, ফালাকাটা, গার্ডেন রিচ, বাউড়িয়া, শ্যামপুর, রানাঘাটে 112 ফুট দুর্গা প্রতিমা পারমিশন না দেওয়া, ইংলিশ বাজার শহরে দুর্গার পুজোর গেট করতে না দেওয়া, এগুলো দয়া করে একটু আধটু দেখান। এক আধটা টক শো সনাতনীদের জন্য হোক। আমি শ্যামপুর, বাউড়িয়াতে দুর্গা প্রতিমা আক্রান্ত হয়েছে সেটা নিয়ে উদ্বিগ্ন। আপনাদের চ্যানেলগুলো তথাকথিত সেকুলারিজমের নামে এবারের দুর্গাপূজা যেভাবে আক্রান্ত হলো সেটা নিয়ে আপনারা নিউজ করেন না। আপনারাও সেকুলার দলে গেছেন, এটা খুব আপত্তিকর। আপনারা দেখাচ্ছেন না বালাসরে ঝড়টা আছড়ে পড়লে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরটা উড়ে চলে যাবে। আপনাদের সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করা উচিত। আমি আমার দীঘা, খেজুরি, কাঁথি, এগরা, দাঁতন, কেশিয়াড়িতে আমার পার্টির পঞ্চায়েত, পার্টির লোক, ভলেন্টিয়ার, আমরা সব ব্যবস্থা নিচ্ছি। 135 কিলোমিটার ঝড় 25 তারিখ সকালবেলা ল্যান্ডফল হবে বালাসরে চিল্কাতে, একদম দাঁতন এবং দীঘার কাছেই। ন্যাচারালি আমাদের এখানে ডিজাস্টার প্রচুর হবে। কলকাতা এবং সাউথ বেঙ্গলের এই জেলাগুলো, হুগলি, হাওড়া, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম সহ, ন্যাচারালি আমাদের কাছে এটার উদ্বেগ অনেক বেশি। মমতা ব্যানার্জি কি নাচলেন, কি গাইলেন, দিস ইজ নট দ্য সাবজেক্ট। শুভেন্দু অধিকারী হিন্দুদের উদ্দেশ্যে বলেন, আমরা হিন্দুরা আজকে আক্রান্ত হচ্ছি প্রথম এমন নয়। আমাদের যদি ইতিহাসটা দেখেন, বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। মানে বুঝতে পারছেন তো, বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, সেই মুঘল সময় থেকেই আমরা আক্রান্ত হয়ে চলেছি। তিনি ঠিক কি বলেছিলেন আমরা আরো একবার শুনবো। হিন্দুরা আজকে নতুন আক্রান্ত হই না। আমাদের যদি ইতিহাস দেখেন, সেই বাবার হলো আবার জ্বর, সারলো ঔষধে। মানে বুঝতে পারছেন তো, বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, সেই সময় থেকে মুঘল, পাঠান, আমরা আক্রান্ত হতেই চলেছি। আক্রমণের কোনো শেষ নেই। তার কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।